এর আগে আমরা বনখড়িয়া আসছি অনেকবার এবং বনখড়িয়া নিয়ে আমাদের চ্যানেলে 2টা অলরেডি ব্লগও আছে, বাট এইবারের বনখড়িয়া ভ্রমণটা একটু স্পেশাল। কেন? কারণ টুডে উই আর ফিল্মিং উইথ নিউ DJI অ্যাকশন ক্যামেরা, DJI Action 6। এই জন্য আজকের ব্লগটা একটু স্পেশাল হবে। এখন আমি চলে আসছি BOF এর সামনে, যেটাকে অনেকে সমরাস্ত্র কারখানা বলে। সো আপনি যদি জয়দেবপুর হয়ে বনখড়িয়া যেতে চান, সেক্ষেত্রে সবার আগে আপনাকে এই BOF এর সামনে আসতে হবে। এখানে আসার পর আপনি 2টা রাস্তা পাবেন, একটা হলো হাতের বাম সাইডে, একটা হলো হাতের ডান সাইডে। আপনারা উভয় রাস্তা দিয়েই বনখড়িয়া যেতে পারবেন। আর আমরা হাতের ডান সাইডে থাকা যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে আজকে বনখড়িয়া যাব। আমরা এখানে দাঁড়া ভিডিও করতে চাইছিলাম, বাট এখানের যে গার্ড ছিল আমাদেরকে মানা করছে, এখানে দাঁড়ায় নাকি ছবি তোলাও নিষেধ। তো কিছু করার ছিল না, এর জন্য আমরা ভিডিও করতে পারি নাই, আমাদের ভিডিওটা ডিলিট করতে হয়েছে। এই রাস্তা দিয়ে কিছু পথ অতিক্রম করার পর আপনারা আরও একটা রাস্তা পাবেন, যেটা হাতের বাম দিকে চলে গেছে। তো আপনাদেরকে কিন্তু অবশ্যই ওই হাতের বাম সাইডের রাস্তাটা নিতে হবে। যে রাস্তা দিয়ে কিছু পথ অতিক্রম করলেই আপনারা চলে যাবেন চত্বর বাজার এলাকায়, এবং চত্বর বাজার থেকে সরাসরি দক্ষিণের দিকে যে রোডটা চলে গেছে, এই রোডটাই মূলত আমাদের বনখড়িয়া যাওয়ার রোড। আর এই রোড দিয়ে চলতে থাকলেই আপনারা বনখড়িয়ার দেখাটা পাবেন। আমরা এখন যাচ্ছি বনখড়িয়া। হ্যাঁ, এখান থেকে বনখড়িয়াটা অবশ্য অনেক দূরে, মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার দূরে, কিন্তু এখান থেকে আপনার প্রকৃতির সৌন্দর্যের সাথে দেখা শুরু হবে এবং এই সৌন্দর্যটা ক্রমাগত বাড়তেই থাকবে। আপনার যতই ভিতরের দিকে যাবেন, ততই প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে ঘিরতে থাকবে এবং একটা সময় মনে হবে আমি কোথায় চলে আসলাম, এ তো এক প্রাকৃতিক স্বর্গ। গাজীপুরের মধ্যে লুকিয়ে থাকা এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা রাস্তাটা মূলত রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে ঢোকার রাস্তা। এই রাস্তাটি সম্প্রতি সময়ে প্রকৃতিপ্রেমী মানুষের কাছে বেশ আলোচিত হয়ে উঠেছে। দেখুন, রাস্তার 2 পাশে দাঁড়িয়ে আছে সারি সারি গজারি গাছ। এই রাস্তা দিয়ে চলতে চলতে মনে হয় শহরের কোলাহল থেকে অনেক দূরে কোথাও চলে আসছি। চারপাশে শুধু সবুজ আর সবুজ। গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো যখন সকালবেলা রাস্তার উপর যখন এক অসাধারণ দৃশ্য তৈরি করে, সেটা দেখতে খুব ভাল লাগে। এবং সকালবেলা আসলেই শুধুমাত্র এই অপূর্ব দৃশ্যটা আপনি দেখতে পারবেন। এখানে থাকা গজারি গাছগুলো শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি ভাওয়াল অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের একটা অংশ। বছরের পর বছর ধরে এই গাছগুলো প্রকৃতিকে আগলে রেখেছে এবং মানুষকে দিয়েছে নির্মল ছায়া ও প্রশান্তি, এবং ভাগ্যবশত যেটা এখন আমরা উপভোগ করছি। সত্যি বলতে এখানে এসে আমার মনে হচ্ছে আমি প্রকৃতির সাথে নতুন করে পরিচয় হচ্ছি। যারা ব্যস্ত জীবন থেকে একটু স্বস্তি খুঁজছেন, তাদের জন্য বনখড়িয়ার এই রাস্তাটা হতে পারে একটা চমৎকার গন্তব্য। বিকেলের নরম আলো যখন গাছের পাতায় এসে পড়ে, তখন পুরো এলাকাটা যেন আরো জীবন্ত হয়ে ওঠে। সত্যি বলতে এই যে সৌন্দর্যটা না, এটা ভাষায় প্রকাশ করা অনেক কঠিন। এটি শুধু দেখার নয়, বরং এটি অনুভব করার একটা বিষয়। আমাদের এখানে আসার পর আর অনেকগুলো মানুষের সাথে দেখা হয়েছে। আচ্ছা ভাই, আপনারা এখানে কেন আসছেন? বান্দর দেখার জন্য, মূলত বান্দর দেখার জন্য আসছি, কিন্তু বান্দর নাইগা ভাই, আশ্চর্যের বিষয়। বাট আমি দেখলাম ভাই ওই জায়গায় কত কিছু বান্দর আছে। কোথায় ভাই? আমরা না এদিকে পুরোটা আসি, কিন্তু এদিকে সবচেয়ে বেশি এদিকে থাকে। কিন্তু আগের বার আসছিলাম অনেক বান্দর, মানে হাজারের উপরে বান্দর আছিল। আচ্ছা, মানে এখন নাইগা। ভাই আপনাদের বাসাটা কোন জায়গা? আমাদের বাসা ভাই শালনা। শালনা। একটা সত্যি কথা বলবো, এই জায়গাটা না আমি যতবারই আসি আমার মন ভরে না, মন চায় বারবার এখানে ছুটে আসি। যেমন আজকে ঈদের পরের দিন দেখেন এত জায়গা রেখা এই জায়গায় ফিরে আসলাম। কেন? কারণ এই জায়গাটা ভালো লাগার একটা জায়গা এবং সেই ভালো লাগাটা নেই বারবার এখানে ফিরে আসি। আজকের এই বনখড়িয়া ভ্রমণে আমার সাথে আরো একজন মানুষ আসছে, সে খুবই আমার কাছের একজন মানুষ, অভি। সো অভি, তুমি এই পর্যন্ত বনখড়িয়া কয়বার আসছো? হিসাব ছাড়া। হিসাব ছাড়া? সো বনখড়িয়া বারবার কি তোমার টানে? অনেক ভালো লাগে। অভিকে যেমন বনখড়িয়া বারবার টানে, তেমনি ভাবে আমি সহ প্রত্যেকটা মানুষকেই বনখড়িয়া বারবার টানে। আমরা অনেক সুন্দর একটা মুভমেন্ট এখানে অতিবাহিত করতেছিলাম, কিন্তু ততক্ষণ পর্যন্ত এই সুন্দর মুভমেন্টটা ছিল যতক্ষণ পর্যন্ত না আকাশটা কালো হচ্ছিল না। এখন আকাশটা সম্পূর্ণভাবে কালো হয়ে গেছে অ্যান্ড আমার মনে হচ্ছে যে কালবৈশাখী ঝড় আসতে চলেছে। কারণ আকাশটা দেখেন সম্পূর্ণভাবে কালো হয়ে গেছে এবং অনেক জোরে বাতাস বইতেছে। সো মেবি কালবৈশাখী ঝড় আসবে। আই ডোন্ট নো আমার সাথে কেন এমন হয়, যদিও এই মুভমেন্টটা উপভোগ করার মতন একটা মুভমেন্ট, বাট তারপরও দেখেন আসলাম ঘুরতে, এখন আকাশের কি অবস্থা, হয়তো খুব অল্প সময়ের মধ্যে কালবৈশাখী ঝড় হবে বা ঝড় হইতে পারে, বাট আশেপাশের ভিউটা এত সুন্দর লাগতেছে। এখন আমাদের আজকের ভ্রমণ আমরা এখানে শেষ করছি, তবে একেবারে শেষ করছি না।
মাত্র তো দেশ ঘোরা শুরু করলাম, এখনো বিশ্ব ঘোরা বাকি আছে।